শয়তানের কাছে এই কাজটি সবচেয়ে প্রিয়। আর এই কাজটি যে করে সে শয়তানের কাছে সবচেয়ে মুহতারাম, মর্যাদাপূর্ণ ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেন, শয়তান বিশাল সমুদ্রের উপর, পানির উপরে তার আরশ গেড়ে বসে, আর তার সৈন্যবাহিনীকে চতুর্দিকে পাঠিয়ে দেয়। তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দিয়ে, দায়িত্ব দিয়ে শয়তান যখন বিভিন্ন জায়গায় প্রেরণ করে চলে যায়, তারা চলে যাওয়ার পরে আবার সবাই তাদের দায়িত্ব পালন করে সে শয়তানের কাছে রিপোর্ট করে শয়তানের কাছে। শয়তান সবাই রিপোর্ট শুনে, তুমি কিছু করতে পারো না, তোমার দায়িত্ব ঠিক হয় না। শয়তানের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হয় ওই ব্যক্তি যে স্বামী এবং স্ত্রীর মাঝে তাহরিশ করতে পারে, যে একজন বন্ধুর এবং আরেকজন বন্ধুর মাঝে তাহরিশ করতে পারে, একজন মুসলিম আরেকজন মুসলিমের মাঝে তাহরিশ করতে পারে, একজনকে আরেকজনের পিছনে লেলিয়ে দিয়ে বিচ্ছিন্ন করতে পারে। সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি শয়তানের কাছে হয়। শয়তান তাকে কাছে নিয়ে এসে বলে যে হ্যাঁ, তুমি তোমার পক্ষেই সম্ভব, তুমি একটি ভালো কাজ করতে পেরেছো। এই কাজটি আমাদের মাঝে এখন যদি চালু হয় তাহলে বুঝতে হবে, এই কাজে যদি কোনো মুসলিম ব্যক্তি সত্যিকার অর্থে নিজেকে ইনভলভ করে তাহলে বুঝতে হবে তিনি সত্যিকার অর্থে শয়তানের প্রিয় হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার কোন সুযোগ? আহাব্বুন নাস ইলা শাইতান, শয়তানের কাছে তিনি সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাচ্ছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লাইসা মিন্না মান খাবাবা ইমরাআতান আলা যাওজিহা, যে আমার দলভুক্তই হতে পারবে না। কারণ এই কাজের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হওয়ার সুযোগ নেই।